আজকে আমরা একটা পিসি বিল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যে পিসি বিলটা আমাদের একটা কাস্টমার করেছেন ওনার পছন্দে, আর ওনার পছন্দ ছিল এমন একটা কনফিগারেশন যেখানে একটা AM5 সকেটের প্রসেসর এবং DDR5 একটা সেটআপ নেবেন, তার সাথে গ্রাফিক্স কার্ডটা নেবেন একটা 3060 গ্রাফিক্স কার্ড, আর এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে উনি ওনার কাজগুলো আপাতত করে নেবেন এবং ভবিষ্যতে এখানে একটা ভালো জিপিইউ পেয়ার করার চিন্তা ভাবনা উনি করছেন। আর এই কারণেই আজকের এই পিসি বিলটা DDR5 দিয়ে করেছেন। আমরা ওনাকে সাজেস্ট করেছিলাম DDR4 এর AM4 সকেটের প্রসেসর দিয়ে একটা পিসি বিল করার জন্য, তাতে হয়তো এখান থেকে বেশ কিছু টাকা বাজেটে কম হতো, কিন্তু উনি চাচ্ছিলেন ফিউচারিস্টিক বিল্ড, আর তার কারণেই DDR5 এর সাথে 3060 কম্বিনেশনে আজকের এই পিসি বিলটা করেছেন উনি 98K তে। তবে এই পিসি বিলটার টোটাল কম্পোনেন্টগুলো তিনি পছন্দ করেছেন, তার এই কম্পোনেন্টগুলো দিয়ে আজকের এই পিসি বিলটা কেমন হচ্ছে চলুন সেগুলো নিয়ে কথা বলি। এই পিসি বিলটা নিয়েছেন মিস্টার শামীম সাহেব, যিনি আসছিলেন নারায়ণগঞ্জ থেকে। তো আজকে শামীম সাহেবের এই পিসি বিলটা কেমন হলো, এখানে কোন কোন কম্পোনেন্টগুলো নিয়েছেন, এগুলোর কম্বিনেশনটা কেমন হচ্ছে, দিন শেষে পিসি বিলটা কেমন হলো, এই সব কিছু নিয়েই কথা বলবো। আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল, সাথে আছি আমি মোহাম্মদ ইমাম হোসেন রাজু। ফিরে আসছি ইন্ট্রোর পর। তো ভিউয়ার্স, আমরা পিসি বিল্ডে ফিরে যাই। আজকের এই পিসি বিল্ডে উনি প্রসেসর হিসেবে নিয়েছেন AMD Ryzen 5 এর 7500F এই প্রসেসরটার কথা অনেকেই জানেন। মিড রেঞ্জ বাজেটের মধ্যে খুবই পপুলার এই প্রসেসরটা, যেই প্রসেসরটা দিয়ে আজকের এই পিসি বিলটা করেছি, এবং এই প্রসেসরটার আজকের মার্কেট প্রাইস 15,900 টাকা, এবং এই দামেই উনি এই প্রসেসরটা নিয়েছেন 3 বছরের ওয়ারেন্টি সহ। প্রসেসরটা 6টা কোর 12টা থ্রেডের একটা প্রসেসর, এবং এই প্রসেসরটা 3 বছর ওয়ারেন্টি সহ আমাদের এই পিসি বিল্ডে রয়েছে। মাদারবোর্ড হিসেবে ওনার পছন্দের ছিল MSI এর একটা মাদারবোর্ড, যেটা হচ্ছে কিন্তু দেখতেই পাচ্ছেন MSI B650M গেমিং ওয়াইফাই মাদারবোর্ডটা মোটামুটি মিড রেঞ্জ বাজেটের খুবই ভালো একটা মাদারবোর্ড, এবং মাদারবোর্ডটাতে 2টা র্যাম স্লট এবং VRM এর উপর ভারী হিটসিং দেওয়া রয়েছে, 2টো NVMe স্লট, তার ভিতরে একটা কিন্তু হিটসিং সহ, এবং মাদারবোর্ডটাও কিন্তু বেশ ভালো। এবং এই মাদারবোর্ডটা আজকের এই পিসি বিল্ডের প্রাইস হয়েছে 18,000 টাকায় এবং 3 বছরের ওয়ারেন্টি সহ। এই পিসি বিল্ডটার জন্য মোর দেন এনাফ, এবং ভবিষ্যতে চাইলে কিন্তু এখানে আপনি 5070 অথবা আরও ভালো কার্ডও অ্যাড করতে পারবেন, এবং সেই হিসেবে ওনার পছন্দের এই মাদারবোর্ডটা আমার নিজের কাছে অনেক ভালো লেগেছে, এবং অনেক পিসি বিল্ডে এই মাদারবোর্ডটা যাচ্ছে এই বাজেট রেঞ্জে। খুবই ভালো একটা মাদারবোর্ড, যেটা 3 বছরের ওয়ারেন্টি সহ এই বিল্ডে রয়েছে। আর এই পিসি বিল্ডে সিপিইউ কুলার হিসেবে উনি নিয়েছেন বাংলাদেশের জাতীয় কুলার ডিপ কুলার AK400 জিরো ডার্ক প্লাস। আর এই যে কুলারটা, 2টো ফ্যান রয়েছে এবং 2টো ফ্যানই সর্বোচ্চ 2200 RPM এ চলে। খুবই ভালো একটা এয়ার কুলার, এবং এটার লুকটাও কিন্তু একটা গর্জিয়াস লুকিং। আর এই যে কুলারটা বর্তমান মার্কেট প্রাইস 3700 টাকার আশপাশে, আজকের এই পিসি বিলটা আমরা 3700 টাকা রেখেছি, এবং অফিসিয়াল প্রোডাক্টে দেখতেই পাচ্ছেন অফিসিয়ালি 2 বছরের ওয়ারেন্টি রয়েছে এই কুলারটাতে, যেটা এই প্রসেসরটার পরিপূর্ণ একটা ভালো পারফরমেন্স বের করার জন্য যথার্থ। আর এই কুলারটার বাংলাদেশে আসলে হিউজ সেল হয়েছে, পারফরমেন্স সম্পর্কে নতুন করে কিছু বলার নেই, সবাই অলরেডি জানেন। খুবই দারুণ একটা কুলার, যেটা আজকের এই পিসি বিল্ডের জন্য যথার্থ। এবং আজকের এই পিসি বিল্ডে আমরা র্যাম হিসেবে নিয়েছি কর্সায়ারের একটা র্যাম, এবং সবচাইতে ভালো টাইমিংয়ের একটা র্যাম, কর্সায়ারের বেনজিনস 8GB DDR5 এর একটা 16GB র্যাম। আর এই র্যামটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্টে দেখতেই পাচ্ছেন, এবং 6000 মেগাহার্জের এই র্যামটা আজকের এই পিসি বিল্ডে প্রাইস ধরা হয়েছে 8600 টাকায়, লাইফ টাইম অফিসিয়াল ওয়ারেন্টি সহ। এই পিসি বিল্ডের জন্য যথার্থ একটা র্যাম।
এবং এইখানে আমরা স্টোরেজ হিসেবে নিয়েছি লেক্সারের একটা স্টোরেজ, আর এটা কিন্তু জেন 4 এর একটা এসএসডি। বাজেটের স্বল্পতার কারণে এখানে 500 জিবি নেওয়া, ভবিষ্যতে হয়তো বা উনি আরও স্টোরেজ বাড়াবেন। আর এটা দিয়ে সি ড্রাইভটা অনায়াসেই চলে যাবে, যেটা হচ্ছে লেক্সারের NQ790 মডেলের 500 জিবি একটা জেন 4 এসএসডি। অফিসিয়াল প্রোডাক্ট, অফিসিয়ালি 5 বছরের ওয়ারেন্টি থাকবে এবং এটার স্পিডটা কিন্তু 7000-এর উপরে। আর এই এসএসডিটা আজকের এই পিসি বিল্ডের প্রাইস হচ্ছে 6900 টাকায়, অফিসিয়ালি 5 বছরের ওয়ারেন্টি সহ। গ্রাফিক্স কার্ড হিসেবে MSI Ventus 2X 3060 12 জিবি ভ্যারিয়েন্টের একটা গ্রাফিক্স কার্ড। আর এই গ্রাফিক্স কার্ডটা অনেকেই জানেন, খুব পপুলার একটা কার্ড। তবে এখানেই আপনাদের অনেকের প্রশ্ন হতে পারে যে এই বাজেট রেঞ্জে তো চাইলে আমরা অল্প কিছু টাকা বাড়ালে 5060 কার্ড নিতে পারি। আসলে এটা আমাদেরও সাজেশন ছিল, কিন্তু কাস্টমারের চিন্তাভাবনা আরও সুদূর প্রসারী। উনি হয়তো ভবিষ্যতে আরও ভালো কোনো কার্ড অ্যাড করবেন, যার কারণেই উনি আপাতত এই কার্ডটা দিয়ে এই পিসি বিলটা করছেন, যেটা আপাতত ওনার কাজগুলো চলে যাবে এবং ভবিষ্যতে আরও ভালো একটা কার্ড পেয়ার করবেন। আর এই কারণেই কিন্তু মূলত এই পিসি বিলটা DDR5 করেছেন, AM5 সকেট করেছেন। আর এই গ্রাফিক্স কার্ডটা আমাদের এই পিসি বিলটি রয়েছে 36500 টাকায়। এই বাজেট রেঞ্জে এখন পর্যন্ত এটা কিন্তু একটা ভালো পারফর্মার এবং 3 বছরের ওয়ারেন্টি তো থাকছেই, এবং এটা দিয়ে উনি আশা করি একটা ভালো পারফরমেন্স পাবেন। আর এই পিসি বিলটাকে পাওয়ার আপ করার জন্য আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে নিয়েছি ডিপকুলের PK550D মডেলের 550 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই, যেটা কিন্তু 80+ ব্রোঞ্জ সার্টিফাইড। আর ডিপকুলের প্রোডাক্টগুলো সবসময় একটু প্রিমিয়াম লুকিং হয়, আর অলরেডি এটাও দেখতেই পাচ্ছেন। এবং এটা অফিসিয়াল প্রোডাক্ট, অফিসিয়ালি 5 বছরের ওয়ারেন্টি পাবেন। এবং আজকের এই পিসি বিল্ডে আমরা এই পাওয়ার সাপ্লাইটা রাখছি 5000 টাকায়। এই বাজেট রেঞ্জে অবশ্যই একটা ভালো পাওয়ার সাপ্লাই, যেটা 5 বছর ওয়ারেন্টি সহ আমাদের আজকের এই পিসি বিল্ডে রয়েছে। আজকের এই পিসি বিল্ডে আমরা সিপিইউ কেস হিসেবে নিয়েছি ভ্যালুটফের টাইফুন F5W মডেলের এই ক্যাসিংটা পার্সোনালি আমার কাছে খুবই দারুণ লাগে। প্রথম বিষয় হচ্ছে মোটামুটি একটু ছোট সাইজের মধ্যে ATX মাদারবোর্ড সাপোর্ট করে, যেটা সবচাইতে বেটার বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে এখানের যেই ফ্যানগুলো আছে সেগুলো কিন্তু একটু বাঁকা করা, এবং এই যে বাঁকাটা করেছে মূলত এয়ার ফ্লোর জন্য, এবং এটা আসলে যথার্থ কার্যকরী, আমরা নিজেরাও দেখেছি। এবং এখানে টোটালি 5টা ARGB ফ্যান রয়েছে, যেটা 10টা ফ্যানের একটা মডিউলারে চলে, এবং 10টা ফ্যানের ভিতরে 4টা ফ্যানই হচ্ছে রিভার্স, একটা হচ্ছে একজস্ট, যেটা এয়ার ফ্লোর জন্য সবচেয়ে বেস্ট অপশন আমার নিজের কাছে মনে হয়। এবং এই ক্যাসিংটাতে প্রত্যেকটা পার্ট খোলা যাবে ডিটেচেবল, মানে লকের মাধ্যমে, কোনো রকম এখানে স্ক্রুর কার্যকারিতা নেই, যেটা একটা আপডেট ফিচার, যেটা আমাদের অনেক ক্যাসিংয়ে, মানে আপনি এই ক্যাসিংটার প্রাইস ধরেন 3500 টাকা, এই বাজেট রেঞ্জে যতগুলো ক্যাসিং আছে কোনোটাতেই এই ধরনের ফিচার দেয় না। তো যেটা অবশ্যই একটা ভালো বিষয়, এবং কেবল ম্যানেজমেন্টের সুবিধাটা এখানে বেশ ভালো। এবং উপরে আপনি চাইলে 240 মিলিমিটারের রেডিয়েটর ব্যবহার করতে পারবেন, এবং এটার ব্যাক প্যানেলেও মোটামুটি বেশ কিছুটা ম্যাশ রয়েছে, যেটা এয়ার ফ্লোর জন্য অবশ্যই একটা ভালো বিষয়। আর ক্যাসিংটার দিন শেষে প্রাইসটা একটু আগে বললামই মাত্র 3500 টাকায়। তো ওই সব কিছু বিবেচনা করলে ক্যাসিংটার ফিচার এবং কোয়ালিটি চিন্তা করলে সবচাইতে ভালো, এবং এটা একটা শক্তপোক্ত ক্যাসিং, মোটামুটি একটা ভারী জিপিও আপনি অ্যাড করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের এই পিসি বিলটা টোটাল বাজেট গিয়ে দাঁড়িয়েছে 98000 টাকা। এই বাজেট রেঞ্জে এই পিসি বিলটা আমার হিসেবে একটা আইডিয়াল পিসি বিল হয়েছে। আপনারা অনেকেই বলতে পারেন কিভাবে এটা আইডিয়াল 3060 কার্ড দিয়ে। আসলে বিষয়টা আপনি যদি একটু ফিউচারিস্টিক চিন্তা করেন এবং তার মতো করে চিন্তা করেন, তাহলে কিন্তু আসলেই এটা একটা ভালো বিল। কারণ আপনি AM5 সকেটের প্রসেসর দিয়ে একটা DDR5 বিল করলে আপনার কিছু টাকা বাড়তি খরচ হবে, কিন্তু সে জায়গায় যে আপনি AM4 সকেটের প্রসেসর দিয়ে আপনি DDR4 দিয়ে খুব বেশি আহামরি পার্থক্য হবে তা কিন্তু না। সর্বোচ্চ আপনি 7-8 টাকা অথবা 10,000 টাকার মতো একটা গ্যাপ থাকবে, কিন্তু আপনি কিন্তু একটা আপডেট জেনারেশন এবং একটা ব্যাকডেট জেনারেশনের মধ্যে চিন্তা করছেন। সেই বিষয়টা যদি আমরা একটু মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে একটু আপডেটের চিন্তা করি, তাহলে এই টাকাটা তেমন কোনো বিষয় মনে হবে না, এবং দিন শেষে একটা আইডিয়াল পিসি বিল্ড হয়েছে এবং একটা ভালো পারফরমেন্স উনি এখান থেকে পাবেন। তো ভিউয়ার্স, আজকের এই পিসি বিলটা আমাদের কাছ থেকেও চাইলে আপনারা নিতে পারবেন, অথবা আপনাদের মনের মতো করেও সাজিয়ে আপনারা যে কোনো পিসি বিল আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের শোরুমে ভিজিট করতে পারেন অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন আমরা বিরল দেখতে দেখতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।